নমস্কার বন্ধুরা। তো আজ নতুন একটা চ্যানেল খুলেছি ইউটিউবে, নন্দিনীর রান্নাঘর। সবাইকে জানাই স্বাগতম। আমার ইউটিউবে আরও একটা চ্যানেল আছে, সেখানে আমি রিলস পোস্ট করি বা টুকটাক রান্না সব কিছু পোস্ট করি। আর আমার নন্দিনীর এই ছোটো রান্নাঘরে সবাই বেল আইকন ক্লিক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ভালোবাসা দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো আজকে আমি একটা নতুন রান্না করতে চলেছি। আজকে ফার্স্ট টাইম আমার রান্নার ব্লগ যাচ্ছে, পোস্ট করছি। তো সবাই একটু পাশে থাকবেন, দেখেন আমি কি রান্না করছি, সবাই পাশে থাকবেন। এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি, এটাকে ফুটিয়ে প্রায় হাফ লিটার করে ফেলবো। তো দুধটা অনেকক্ষণই বসিয়েছি। দুধটা 1 লিটার দুধ ফুটতে ফুটতে একটু ঘন হয়ে আসবে, দুধটা একদম ঘন হয়ে আসবে। তো এখানে আমি কড়াই বসিয়েছি। তো এখানে আজকে আমার কাছে ঘিটা নেই, তো বাটার ছিল, আমি একটা ছোট বাটার তো দিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেছে, এখানে দিয়ে দিলাম এটাকে সিমটা দিয়ে দিই। সিমটা লাল লাল করে একটু ভেজে নেব। তো ওখানে 1 লিটার দুধ ফুটতে ফুটতে প্রায় হাফ লিটার হয়ে এসছে। 1 লিটার দুধ বসিয়েছিলাম, ফুটতে ফুটতে প্রায় হাফ হয়ে এসছে। আর এদিকে শিমুলটা ভাজা হচ্ছে। শিমুলটা বেশি ভাজবো না, এতে ঘি হলে ভালো হতো। তো ঘিটা আমার একটু আজকে শর্ট পড়ে গেছে, অ্যাভেলেবেল নেই, তো যার জন্য আমি বাটার দিয়েছি। ঘি দিলে সব থেকে ভালো স্মেলটা বার হয়, তো বাটার দিয়েছি। বন্ধুরা, আপনারা যখন করবেন ঘি দিয়ে নেবেন। তো একটু লাল লাল হয়ে এসছে, বেশি লাল করবো না, লাল লাল হয়ে এসছে একটু। তো আমি গ্যাসটা এবার বন্ধ করে দেবো, কেন কড়াই গরম হয়ে গেছে, বেশি লাল হয়ে যাবে। তো এটাকে লাল লাল হয়ে গেছে, কড়াইতে রেখে দিলে বেশি লাল লাল হয়ে যাবে। তো এই যে এরকমভাবে ভেজে নিয়েছি। তো আমি দেখেন এখানে এইটুকু নুন দিয়ে দেবো, অনেকেই দেয় না কিন্তু আমি দিই। আমি একটু নুন দিয়ে এটাকে নাড়িয়ে নিলাম, নুন দিয়ে আর একটু ভেজে নেব। এলাচ দিতে পারেন প্রিয় বন্ধুরা, এলাচ দিতে পারেন। আর আমার ঘরে বাচ্চা আছে, তো ওরা বেশি কিছু পায়েসে বা সিমুয়ে ভালোবাসে না, তো এলাচ দিতে পারেন। এলাচ দিলে গন্ধটা খুব সুন্দর হয়। আমার যে ছোট মেয়ে আছে, ও এলাচ পছন্দ করে না মুখে পড়লে, যার জন্য এলাচ দিতে পারেন। এলাচ দিলে খুব সুন্দর স্মেল আছে প্রিয় বন্ধুরা। তো দেখেন বন্ধুরা, 1 লিটার দুধ এতটা ঘন হয়ে এসছে। তো আমি এর মধ্যে স্বাদ মতো চিনি দিয়ে দেবো।
একটু সিম্পলের মধ্যেই করছি। বন্ধ করা। তো আমি একটু সিম্পলের মধ্যেই করছি। অনেকের মধ্যে কেশর দেয় আর এলাচ দেয়। তো আমার একটু বাচ্চারা আছে, তো আমার ঘরে বাচ্চারা আছে, যার জন্য আমি একটু সিম্পলের মধ্যে করছি। চিনিটা আগে দিয়ে দিলাম কেন, চিনিটা একটু গলবে, আর সিমুই যেহেতু খুবই নরম তাড়াতাড়ি গলে যাবে, যার জন্য চিনিটাকে আগে দিয়ে দিলাম। তো চিনিটাকে আমি এর মধ্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিনিটা, দুধটা দেখেন যত জাল হচ্ছে তত কিন্তু দুধের কালারটা অন্যরকম হয়ে আসছে, দেখেন। তো চিনিটা মোটামুটি গুলে এসছে। তো আমি এখন এর মধ্যে ভেজে রাখা সিমুই দিয়ে দেবো। সিমুইটা বেশি ভাজলে কালচে টাইপের হয়ে যায়, যার জন্য একটু ব্রাউন কালার মতো করে ভেজে নিয়েছি। তো সিমুইটা দেওয়ার পরে দুধের কালারটা দেখুন কেমনি হয়েছে। এটা এখন একটু সিদ্ধ হবে, আর দুধটার পরিমাণটা আমি বেশি দিয়েছি সিমুইয়ের থেকে। এটা একটু ফুটবে, সিমুইটা একটু সিদ্ধ হবে। তো দেখেন বন্ধুরা কি সুন্দর ঘন হয়ে গেছে। তো এরকম আসবে, 1 লিটার দুধ ফুটিয়ে ঠিক এরকমভাবে আসবে। তো আমি এখন এখানে একটু কিশমিশ দিয়ে দেবো। তো আমি সবার জন্য একটু করে নিচ্ছি। তো আমার রেডি সিমুইয়ের পায়েস। আপনারা কি বলেন তো জানি না। তো আমার সিমুইয়ের পায়েস রেডি। কেমন হয়েছে বন্ধুরা জানাবেন। পাশে থাকা বেল আইকনটা টিপে সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।